নজর রাখবো পরবর্তী সংবাদে। একদিকে মায়ানমারের অশান্তিকর পরিস্থিতি ক্রমশই বাড়ছে এবং অন্যদিকে রীতিমতো এবার চিন্তায় রয়েছে উত্তর পূর্বের এই রাজ্যগুলো এবং তারই মধ্যে রয়েছে সবথেকে বেশি চিন্তায় মণিপুর। কিন্তু সেই মণিপুরে এবার উদ্ধার হয়েছে অস্ত্র। কার্যত জানা গেছে যে অশান্ত মায়ানমারের এই পরিস্থিতির মধ্যেই মণিপুর থেকে অস্ত্র উদ্ধার হয়েছে এবং বিশেষ করে চূড়াচাঁদপুর থেকে অস্ত্র উদ্ধার করেছে মণিপুর পুলিশ। অসম রাইফেলস উদ্ধার করেছে বিস্ফোরক, এমনটাই খবর। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি জানতে পারছো? একদম শতাব্দী, মণিপুরের যৌথ বাহিনীর যে অভিযান, সেই অভিযান অব্যাহত রয়েছে এবং পূর্বতন সরকারের যে সিদ্ধান্ত, সরকারের যে পূর্ব সিদ্ধান্ত ছিল যে গোটা মণিপুর জুড়ে চিরহীন তল্লাশি হবে, এই অভিযানেও কিন্তু ব্যাপক সাফল্য পেয়েছে। চূড়াচাঁদপুর তিনডিম রোড এলাকায় একটি অভিযান চালানো হয়েছিল। এলাকাটি ছিল অ্যাংলো কুকি ওয়ার মেমোরিয়াল গেটের খুব কাছাকাছি একটি সেতু রয়েছে, তার নিচে সূত্রের খবর ছিল যে গোলা বারুদ রয়েছে এবং যথারীতি যৌথ বাহিনী, মণিপুর পুলিশ এবং সেনাবাহিনীর যে যৌথ বাহিনী রয়েছে তারা অভিযান চালায়, কিন্তু বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করে। দেখো, বেশ বিগত কয়েক মাস আগে কিন্তু গোটা মণিপুর জুড়ে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হয়েছে এবং এই ক্ষমতা আইন প্রয়োগ করার পর সেনাবাহিনীর তরফে যে সিদ্ধান্ত ছিল গোটা মণিপুর জুড়ে চিরুনি তল্লাশি করে অস্ত্রশস্ত্র এবং যে জঙ্গিরা রয়েছেন তাদের নিরস্ত্র করা। এবং এই যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যে কিন্তু মণিপুর সরকার বেশ সফলতা কিন্তু পেয়ে চলছে। বেশ কয়েকদিন ধরে টানা অস্ত্র উদ্ধার হচ্ছে, প্রায় সপ্তাহে 2-3 দিনই কিন্তু মণিপুর থেকে এই ধরনের খবর উঠে আসছে যে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার হচ্ছে। এবং অস্ত্রশস্ত্র উদ্ধারের পাশাপাশি কিন্তু আরেকটি বিষয় হচ্ছে এই অস্ত্রশস্ত্র কারা সরবরাহ করছে। সম্প্রতি কিন্তু আরেকটি ঘটনায় কিন্তু দেখা গেছে যে মেড ইন বার্মা পিস্তল এবং M8 এর মতো আধুনিক অস্ত্র এগুলি উদ্ধার হয়েছে, যেগুলি সরাসরি ভাবে মায়ানমারে তৈরি বা মায়ানমার থেকে পাচার হয়ে আছে। এই বিষয়টি কিন্তু এখন খোলাসা হয়েছে। তো কেন্দ্র সরকারের কাছে কিন্তু এখন অনেকগুলি বিষয় পরিষ্কার। মণিপুরের যে বর্তমান পরিস্থিতি গত 19 মাস যাবৎ, তো এই পরিস্থিতি নিয়ে কিন্তু সরকার এবং প্রশাসন বা নিরাপত্তা কর্মীদের কাছে কিন্তু গোটা বিষয়টা পরিষ্কার যে কোত্থেকে অস্ত্র আসছে, কাদের হাতে অস্ত্র আসছে, কি কি ভাবে এই অশান্তি সৃষ্টি করা হচ্ছে এবং পাল্টার জবাবে যে অভিযানগুলি চলছে সেগুলিও কিন্তু তুলনামূলকভাবে অনেকটা সফল বলা যেতে পারে এখন পর্যন্ত। যদিও রাজনৈতিক ভাবে কিন্তু নানা প্রশ্ন রয়েছে। এমবীরেন সিং এর যে সরকার রয়েছে এখনো প্রশ্নাতীত হতে পারেনি। এমবীরেন সিং এর যে নেতৃত্বে যে অভিযান, যা ব্যবস্থা নেওয়া হচ্ছে সেগুলি কোনোটাই কিন্তু এখনো প্রশ্নচিহ্নের বাইরে নয়। সবকটা নিয়ে আলোচনা সমালোচনা চলছে। সব মিলিয়ে আপাতত নিরাপত্তা বাহিনীদের তরফে যে অভিযান চলছে সেটি তুলনামূলকভাবে সফল। তারপরও কিন্তু গত 19 মাস যাবত কিন্তু মণিপুরের পরিস্থিতি কিন্তু এখনো শান্ত হয়নি। কেন্দ্র সরকার কিন্তু এই বিষয়ে এখনো তেমন ভাবে নজর দিচ্ছে না বলেই কিন্তু অভিযোগ। শতাব্দী। একেবারে সম্রাট, ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিল সম্রাট চৌধুরী, আমাদের প্রতিনিধি। অর্থাৎ একদিকে মায়ানমারের এই পরিস্থিতি এবং তারই মধ্যে মণিপুরের সংঘাত এবং ক্রমেই বাড়ছে মায়ানমার থেকে পাচার হওয়া অস্ত্রের সংখ্যা এবং আরো একবার উদ্ধার হয়েছে অস্ত্রশস্ত্র, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। বিগত 5 থেকে 6 মাস ধরে মায়ানমারে তৈরি এমন বহু অস্ত্র এবার মণিপুর থেকে উদ্ধার করা হচ্ছে, সেই বিষয় আরো একবার উঠে আসছে মণিপুর পুলিশ সূত্রে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।